একটা কাহিনী বলি। ঢাকা শহরে প্রথম যেদিন এই ইন্টারভিউ দিতে আইসি, পকেটে মাত্র 15টা টাকা লইয়ে আইসি, বাকি টাকা অবশ্য ছেলে ব্যাগে বগে। তা জামু বাসে গুলিস্তান, তা বাস দিয়ে নামিয়েও দেখি কি ওই জায়গার নাম নাকি হানিফ ফ্লাইওভারের গোড়া। তা আমি চিন্তা করলাম গুলিস্তান যাবো, নামাই দিলে হানিফ ফ্লাইওভারের গোড়ায়, তা যাইতে তো গুলিস্তান। তা এক রিক্সালাম আমার ডাক দিলাম, কইলাম গুলিস্তান যাইবেন? কইলে হয় যামু। উঠলাম, তাও আমার মোটামুটি উনি আমার 10 মিনিট ঘুরেই ফুরেই এক জায়গায় নামাই দিলে, কইলে এইটা গুলিস্তান। আমিও নামলাম, জিগাইলাম কয়টা হয়েছে, কয় 80 টাকা দেন। দিলাম 80 টাকা। যাওয়ার পরে দেখি কি তাকাই তো কইয়া ওই যে জায়গায় বাসে নামাইতেছিল হয়নি, হেও আমার ঘুরেই ফিরে ওই জায়গায় না রেখে গেলে। পরে আমি বুঝলাম যে ও তাইলে এই জায়গার নামে গুলিস্তান। এখন তো ব্যাপারটা লস হয়ে গেলে আমার, কিন্তু লস তো আর করা যাইবে না। আমি করলাম কি মোটামুটি একটা আইডিয়া করলাম, উনি আমারে কোন পথ দিয়ে ঘুরেই আমারে ওই জায়গায় আনছে, আমি সেই পথটা আবার হাঁটতে টোটাল পথটারে হাঁটতে আবার ওই জায়গায় আসলাম। হয়তো ঘন্টা 2 সময় লাগছে। তারপর কি হইলো ব্যাপারটা, যে প্রথমবার আমি একদম খালি 80 টাকা ভাড়া দিলাম, এবার তো আমি হাঁটতে আইছি, আমার 80 টাকা বাঁচছি গেছে। তাই ব্যাপারটা সমান হয়ে গেল। গেলাম ইন্টারভিউ দিতে, লগে আবার তো একটা ব্যাগ লই যাইছি, ব্যাগ লইয়ে তো আর ইন্টারভিউ দিতে ঢুকতে যাওয়া যাইবে না। ব্যাপারটা দেখাই কেমন, এলাকার ইজ্জতের ব্যাপার। তা নিচে চায়ের দোকানে চা খাইতে যাইয়া চিন্তা করলাম যে ব্যাগটারে কায়দা করে এই জায়গায় রাখিয়া ভুলে আড্ডে যাই। ইন্টারভিউ শেষে আইয়া কমন যেটা আমার ব্যাগের মধ্যে তো আইডি কার্ড আছে, প্রমাণ টমান দেখাইতেই পারবো অনেক। তা আমি ব্যাগটা চাটা খাইয়ে ব্যাগটা ভুলে রাখিয়া ওইনে চলে গেছে, আসলে তো মনে আছে। যাইয়া ইন্টারভিউ দিতে গেলাম, এনে আবার আলেক তেলেসমাতে ইন্টারভিউ দিতে যাই তো দেখি স্যারেরা 4জন বাবা। দিলাম সালাম সুন্দর মতো, আসসালামু আলাইকুম। তারা সুন্দর মতো উত্তর দিল। ঝামেলাটা বাজ দেওয়ার পরই এখন আমার জিগে আমার নাম কি, আমি বললাম সালাম। বলে কি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? তা আমি এত বোঝানোর চেষ্টা করি ভাই আমার নাম সালাম, তা হেরা উত্তরই দিতে আছে খালি ওয়ালাইকুম আসসালাম। কেমনি বুঝামো আমার নাম সালাম? তা শেষ পর্যন্ত আমি যখন সার্থক হইলাম হ্যাগো বুঝাইতে, তা সেই সময় তারা আমাকে সালাম দিয়া বিদায় করে দিল। আমিও সুন্দর মতো ওয়ালাইকুম আসসালাম দিয়া চলে আসলাম নিচে। তা আসা মামার দোকানে গেলাম, চায়ের দোকানে, যে বাবা আমার ব্যাগ নেব। হে কয় কোনো ব্যাগই পায় নাই। কেমন লাগে এখন, মাথা ঠিক থাকে? এত বুঝাইলাম যে আমি এইখানে ভুলে ব্যাগটা রেখে গেছি, আমার এখনও মনে আছে, আমি তো বলতে পারি না যে ব্যাগটা ইচ্ছে করে রেখে গেছি। হে স্বীকারই করলে না। তা আমি বসে মোটামুটি একটা আইডিয়া করলাম যে ব্যাগে কী আছে। তা ব্যাগে চিন্তা করে বাইর করলাম যে আমার একটু চার্জার আনলে, একটু লুঙ্গি, একটা গামছা আর একটা দাঁত মাজার বেরাস। বেরাসের বয়স হয়েছে প্রায় 1.5 মাস। তা চিন্তা করলাম যে মোটামুটি যে কয়টার মাল আনলে হ্যার দোকান দিয়ে সেই কয়টার মাল খাইলাম। বিস্কুট, চানাচুর, আবি জুবি, কোকা কোলা খাইয়ে ফাঁকে চম্পট দিলাম যে ব্যাপারটা তো লস করা যাইবে না, সমান রাখি। সুন্দর মতো বাসায় আসলাম, রাত্রে রিল্যাক্স একটা ঘুম দিলাম যে কোনো লাভ নাই, লস নাই। সকালে উঠে হনি আরেক কাহিনী। হেই চায়ের দোকানদার হে ব্যাগের মধ্যে আইডি কার্ড দেখিয়া হে মোর নামে দিল একটা ডাহাতি মামলা। বুঝলি কিছু? সকালে শুনছি মামলা দেশে, বিকেলে অ্যারেস্ট হয়ে গেলাম। এই এখন জেলে আসি আপাতত, কিচ্ছু করার নাই, এখন জেলেই আসি। মামাদের আপ্যায়ন খাইলাম। তা চিন্তা করলাম এই ব্যাপারে কিন্তু বিষয়টা আমার লস হয়ে গেল, কিন্তু লস তো করা যাইবে না। এই জন্য একটা প্ল্যান বাইট করলাম যে যখন জেল থেকে ছাড়াটা পাবো, পাই এবার একটা অরিজিনাল ডাকাতি করে আমার আবার অ্যারেস্ট হইতে হইবে, তখন আবার জেল খাটবো। ব্যাপারটা কী হইলো যে একবার অপরাধ না করে জেল খাটলাম, একবার অপরাধ করে জেল খাটলাম, কাড়াকাড়ি। এই আমি কিন্তু সবাই জানাই রাখলাম, এই শেষে কিন্তু আমার দোষ দেখতে পারবেন না কেউ। খোদা হাফেজ।